إله إلا الله لا 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم معزز محترم সম্মানিত মুসলিম کرام আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে রমজান মাসের পূর্ববর্তী জুমা রমজান মাসের পূর্ববর্তী মাস শাবান মাসের দ্বিতীয় জুমায় 14ই শাবান এই তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম পালনের লক্ষ্যে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র জায়গা পবিত্র ঘর মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে আসবার বলবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। জবান খুলে জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে শাবান মাসের 14তম তারিখ। আজকের দিনটি অতিবাহিত হলেই যে রাত আমাদের সামনে আগত, এটা হলো 15তম শাবানের রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনী। তো যেহেতু শাবান মাস এটা আরবি হিসাব অনুযায়ী, চান্দ্র মাস হিসাব অনুযায়ী, হিজরি মাস হিসাব অনুযায়ী এটা শাবান মাস। এই শাবান মাস এটা হলো হিজরি হিসাব অনুযায়ী, হিজরি যে বছর, এই বছরের হিসাব অনুযায়ী এটা হলো 8ম মাস। মাস হিসেবে 8ম মাস শাবান মাস। এই শাবান মাসের যে পুরা নামটা, মূল নামটা, এটা হলো শাবানুল মুআজ্জম। এর অর্থ হলো যে মহান শাবান মাস। শাবান মাস এটা অত্যন্ত একটি বরকতপূর্ণ মাস, এটা একটি মহান মাস। তো শাবান মাস, শাবান অর্থটা কি? শাবান অর্থ হলো বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। তো বিস্তৃত কি হবে, ছড়িয়ে কি পড়বে? আল্লাহ তাআলার রহমত এই মাস থেকে নিয়ে, এই রমজান মাস উপলক্ষে চতুর্দিকে সমগ্র বিশ্বে, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলার রহমত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসে গোটা পৃথিবীবাসীর জন্য, গোটা পৃথিবীবাসীর উপরে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর রহমত বর্ষণ করে। এটা হলো এজন্য, যেহেতু এই মাসে আল্লাহ তাআলা তার রহমতকে গোটা পৃথিবীবাসীর উপরে ছড়িয়ে দেন,
এজন্য এই মাসের নাম রাখা হয়েছে শাবান। এই শাবান মাসের নামকরণ করার আরেকটি কারণ হয়েছে, সেটা হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال النبي عليه الصلاة والسلام إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خير كثير وإنما سمي رمضان لأنه يرمز الذنوب। শাবান মাসকে শাবান বলে এজন্য নামকরণ করা হয়েছে কারণ লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাযান ফীহি, এই শাবান মাসের ভিতরে রমজান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতকে ছড়িয়ে দেন। ফীহি খৈরুন কাসীরুন, যে মাসের ভিতরে, এই শাবান মাসের ভিতরে অসংখ্য অগণিত কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন। এটা হলো সেই মাস। ওয়াইন্নামা সুমিয়া রমাযান লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব, আর রমজান মাসকে রমজান বলে এজন্য নামকরণ করা হয়েছে কারণ এই রমজান মাসে বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়। এজন্যই রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে। এই শাবান মাসের ভিতরে, শাবান যে শব্দটা, এই শব্দটির ভিতরে 5টি হরফ রয়েছে। কয়টি হরফ? 5টি হরফ রয়েছে। শিন, আইন, বা, আলিফ, নুন, এই 5টি হরফ রয়েছে। তো শেখ আল্লামা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি শাবান মাসের ব্যাখ্যা করেন যে শাবান মাসের, শাবান শব্দটির ভিতরে যেহেতু 5টি হরফ রয়েছে, শিন, আইন, বা, আলিফ, নুন, এই 5টি হরফ দ্বারা তিনি 5টি জিনিসের দিকে, 5টি গুরুত্বপূর্ণ শব্দের দিকে তিনি ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। সেগুলো কি? শিন দ্বারা তিনি শারফুন শব্দর দিকে ইঙ্গিত করেছেন। শারফুন অর্থ হলো সম্মান, মর্যাদা, ইজ্জত। শিন দ্বারা ইঙ্গিত করেছেন শারফুনের দিকে। তো শারফুন অর্থ হলো সম্মান, মর্যাদা, ইজ্জত। আইন 2 নম্বর হরফ হলো আইন। আইন দ্বারা তিনি ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন উলুবুন, অর্থ হলো সমৃদ্ধি। 3 নম্বর হরফ হলো বা। বা দ্বারা তিনি বিররুন শব্দের দিকে ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন। বিররুন অর্থ হলো নেকি। 4 নম্বর হরফ হলো আলিফ। আলিফ দ্বারা তিনি ইশারা করেছেন উলফাত, অর্থ হলো ভালোবাসা, মোহাব্বত। 10 নম্বর হরফ হলো নুন। নুন দ্বারা তিনি ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন নূরুন। নূর ধারা অর্থ হলো, নূর এর অর্থ হলো আলো। এই 5টি শব্দের ধারা, 5টি হরফ ধারা 5টি শব্দের দিকে ইশারা করেছেন, শরফুন, আলুফুন, বিররুন, উলফাত, নূরুন। এই কথার ধারা তিনি এ কথাই বুঝিয়েছেন যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ন্যায় কামল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবে, নবীর তরিকা অনুযায়ী, সুন্নত অনুযায়ী জীবনযাপন করবে, জীবনকে পরিচালনা করবে, সকল গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, বাঁচিয়ে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দান করবেন, তাকে ইজ্জত দান করবেন, তাকে সমৃদ্ধশালী করবেন, তাকে বেশি থেকে বেশি ন্যায় দান করবেন এবং সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা এবং ঈমানের নূর লাভ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই শাবান মাসের ধারা এটাই উদ্দেশ্য। যেহেতু আমাদের এই শাবান মাসের পরে রমজান মাস আগমন করবে, শাবান মাস হলো রমজানকে স্বাগত জানানোর মাস। রমজানের পূর্ববর্তী মাস হলো শাবান। এই শাবান মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের দিকে সম্বোধন করেছেন। এই শাবান মাস হলো আবার আমার মাস। عن عثمان رضي الله تعالى عنه قال قال النبي عليه الصلاة والسلام شعبان شهري ورمضان شهر الله। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিস শরীফের ভিতরে ঘোষণা করেছেন, শাবান মাস এটা হলো আমার মাস। শাবান মাস এটা আমার মাস, এটা আল্লাহ রাসূলের মাস। আর রমজান শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। মাস হিসেবে শাবান মাস সম্মানিত, আর রমজান মাস সম্মানিত। শাবান মাস হলো রাসূলের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান হলো এটা আমার মাস, আর রমজান মাস এটা হলো আল্লাহর মাস। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, শাবান মাস এটা ফজিলতের দিক দিয়ে অন্য সকল মাসের মধ্যে, অন্য সকল মাসের উপরে এরকম মর্যাদাশীল, যেমনিভাবে আমি নবী, আমার মর্যাদা সকল নবী রাসূলের উপরে। শাবান মাসের মর্যাদা কেমন? যেমন আল্লাহ রাসূলের মর্যাদা সম্মান সকল নবী এবং রাসূলের উপরে। আর রমজানের মর্যাদা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, রমজান মাসের মর্যাদা হলো এরকম, অন্যান্য সকল মাসের উপরে রমজান মাসের মর্যাদা এমন, যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা পৃথিবীর সকল মাখলুকাতের উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। শাবান মাসের মর্যাদা অন্য সকল মাসের উপর এরকম, যেমন আমার মর্যাদা অন্য সকল নবী এবং রাসূলের উপরে যেমন, ঠিক তেমনিভাবে শাবান মাসের মর্যাদা অন্য মাসের উপরে এমন। রমজান মাসের মর্যাদা অন্যান্য সকল মাসের উপরে এমন, যেমনিভাবে আল্লাহ তাআলার মর্যাদা সকল মাখলুকের উপরে যেমন, তেমনিভাবে রমজান মাসের মর্যাদা সকল মাসের উপরে এমন। বাইতুল্লাহর মর্যাদা কত? পৃথিবীর সকল মসজিদের ভিতরে বাইতুল্লাহর মর্যাদা সব থেকে বেশি। বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরে এক রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাত নামাজের সওয়াব লাভ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এটার মর্যাদা বেশি। মসজিদে নববীর মর্যাদাও অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করবে, 1000 থেকে নিয়ে মতান্তরে 50,000 রাকাত নামাজের সওয়াব লাভ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তো বাইতুল্লাহর মর্যাদা আছে, মসজিদে নববীরও মর্যাদা রয়েছে। তো ঠিক তেমনি শাবান মাসের মর্যাদা রয়েছে, এবং সাথে সাথে রমজান মাসের মর্যাদা শাবান থেকে আরো বেশি, আর রমজান মাসের পরেই শাবান মাসের মর্যাদা। যেহেতু শাবান মাসের মর্যাদা অনেক বেশি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের তারিখগুলো গণনা করে রাখতেন, মনে রাখতেন, এত বেশি পরিমাণ মনে রাখতেন যে অন্যান্য কোনো মাসের তারিখগুলোকে এত মনে রাখতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রত্যেকটা দিনের তারিখ এতটা যত্ন সহকারে, গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে মনে রাখতেন, স্মরণ রাখতেন, কিন্তু অন্য মাসের তারিখগুলো এতটা মনে রাখতেন না। শাবান মাসের তারিখগুলো এতটা গুরুত্ব সহকারে মনে রাখতেন যতটা অন্য মাসের তারিখগুলো এতটা গুরুত্ব সহকারে মনে রাখতেন। শুধু নিজে মনে রাখতেন এরকম নয়, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, শুধু আমি মনে রাখি, সাথে সাথে ও আমার উম্মতরা তোমরাও শাবান মাসের তারিখগুলোকে তোমরা গণনা করে রাখবে। আহাসু হিলাল শাবান লিরমজান, কারণ শাবানের পরে যেহেতু রমজান মাস আগমন করবে, অতএব রমজান মাস উপলক্ষে তোমরা যারা আমার উম্মত, তোমাদেরও দায়িত্ব শাবান মাসের তারিখগুলো তোমরা গণনা করে রাখবে।
শাবান মাসের তারিখগুলো তোমরা গণনা করবে, কারণ যে কোনো সময় তোমরা যদি বেখেয়াল হয়ে যাও, অমনোযোগী হয়ে যাও, গাফেল হয়ে যাও, তাহলে রমজান চলে আসবে, তোমরা রমজান মনে চলে আসবে, কিন্তু রমজান তোমাদের অমনোযোগিতার কারণে রমজান চলে আসার পরে তোমাদের থেকে রমজান চলে যাবে, রমজানের রোজা ছুটে যাবে, আর এই তোমরা রমজানের বরকত থেকে তোমরা মাহরুম হয়ে যাবে। এর জন্য তোমরা শাবানের তারিখগুলো অত্যন্ত মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে মনে রাখবে। এখন প্রশ্ন হয়, কেন মনে রাখবো? শাবান মাসের মধ্যে কি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুস সাওমি আফদালু বা'দা রমাযান? ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, শাবান তা'যীম রমাযান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসের পরে রোজা রাখার দিক দিয়ে সবথেকে সম্মানিত মর্যাদাশীল কোন মাস? রমজানের পরে সম্মানিত এবং মর্যাদাশীল কোন মাসটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন শাবান। রমজানের পরে সবথেকে মর্যাদাশীল মাস হলো শাবান মাস। শাবান মাসের যেহেতু সম্মান মর্যাদা বেশি, এজন্য শাবান মাসের ইবাদত যেহেতু সম্মান বেশি, এজন্য শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। কিরকম ইবাদত করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, عن عائشة رضي الله تعالى عنها قالت كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে তার কাছে সবথেকে বেশি রোজা রাখা তিনি এটা পছন্দ করতেন। তার কাছে পছন্দনীয় ছিল, প্রিয় ছিল, শাবান মাসে তিনি বেশি থেকে বেশি রোজা রাখতেন, এটা তার কাছে পছন্দনীয় ছিল। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পুরা মাস, গোটা মাস তিনি রোজা রাখতেন, আর রমজান মাসের পরে সব থেকে অধিক পরিমাণে রোজা রাখতেন শাবান মাসে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه من شعبان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমি দেখি না এত বেশি পরিমাণ রোজা রাখতেন, যেই পরিমাণ রোজা তিনি শাবান মাসে রেখেছেন, এবং রমজান মাসের পুরা মাস তিনি রোজা রেখেছেন। রমজান মাসের পুরা মাস তিনি রোজা রেখেছেন, আর রমজানের পরে সবথেকে বেশি যেই মাসে রোজা রেখেছেন সেটা হলো শাবান মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করেন তিনি কেমন রোজা রাখতেন, ইয়াসুমু হাত্তা তাকুলু লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা তাকুলু লা ইয়াসুমু। তিনি এমনভাবে রোজা রাখতেন না, আমাদের মনে হতো তিনি আর রোজা ছাড়বেন না, আবার যখন তিনি রোজা ছেড়ে দিতেন আমরা মনে মনে ভাবতাম যে তিনি আর কখনো রোজা রাখবেন না। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণ রোজা রাখতেন। তিনি রোজা রাখতেন, সাথে সাথে তিনি তার উম্মতদেরকে রোজা রাখার প্রতি এবং আমলের প্রতি এই শাবান মাসে যেন তার উম্মতগণ বেশি বেশি নেক আমল করে, কারণ সামনে রমজান মাস হলো আমলের মাস, ব্যবসার মাস। এই জন্য এখন থেকে নিয়ে যদি প্রস্তুতি গ্রহণ না করে তাহলে রমজান মাসে রোজা রাখতে অন্যান্য ইবাদত বন্দী করা সহজ হবে না, কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, عن عائشة رضي الله تعالى عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان وكان يقول خذوا من عملي ما تطيقون।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক হারে রোজা পালন করতেন, রোজা আদায় করতেন। সাথে সাথে তিনি আমাদেরকে তিনি আমাদেরকে সাহাবায়ে কেরামকে আদেশ করতেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী তোমরা শাবান মাসে ইবাদত বন্দেগী করো। তিনি তো ইবাদত বন্দেগী করতেন, সাথে সাথে তার উম্মতদেরকে, তার সাহাবায়ে কেরামকে ইবাদতের প্রতি উৎসাহ প্রদান করতেন, উদ্বুদ্ধ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা আদায় করতেন, বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসে আপনি কেন বেশি রোজা আদায় করেন, বেশি বেশি রোজা কেন রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ও আমার সাহাবীরা, এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের একটা তালিকা, নামের একটা তালিকা, একটা লিস্ট, এটা মালাকুল মাউতের কাছে দেন এবং হুকুম করেন আকাবাজম এই সকল বান্দাদের জানগুলোকে কবজ করে নেবে। ও আজরাইল, ও মালাকুল মাউত, এই লিস্টির ভিতরে যাদের নাম রয়েছে তাদের নামগুলোকে, তাদেরকে, ওই সকল বান্দাদেরকে, ওই সকল মানুষগুলোর জানগুলোকে তুমি কবজ করে নিয়ে আসবে। ও আমার সাহাবীরা, আমি এই মাসের জন্য রোজা রাখি, যে এজন্য এই মাসে আমি রোজা রাখি যে যখন আমার নামটাকে লেখা হয়, আর ওই অবস্থায় যেন আমি রোজাদার থাকি, আমার রোজা অবস্থায় যেন আমার নামটাকে আমার মৃত্যুর তালিকায় লিপিবদ্ধ করা হয়, আমার নামটাকে মৃত্যুর তালিকায় তালিকাভুক্ত করা হবে যেই সময়, ওই সময় যেন আমি রোজাদার থাকি। কেন রোজা থাকতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, উম্মতের মানুষের মৃত্যু যেইভাবে হবে, কিয়ামতের ময়দানে সে সেইভাবে উঠবে, যেইভাবে মৃত্যু হবে সেইভাবে উঠবে। মানুষের মৃত্যু যেইভাবে হবে, কিয়ামতের ময়দানে সে সেইভাবে উঠবেন। আর মানুষের মৃত্যু সেইভাবে হবে সে যেইভাবে এই দুনিয়ায় জীবন যাপন করেছে, বসবাস করেছে। মানুষ যদি এই দুনিয়ায় ভালো কাজ করে, ভালো পথে চলেন, নামাজ করে, রোজা রেখে, বেশি বেশি নেক আমল করেন, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকে, অনেক কষ্ট করে দিনকে মজবুত করে আঁকড়াই ধরে, কোরআন হাদিসের বিধানকে মজবুত করে আঁকড়াই ধরে, আল্লাহ তাআলার বিধানকে আঁকড়াই ধরে, নবীর সুন্নাতকে আঁকড়াই ধরে, দুনিয়ায় অনেক কষ্ট করে চলে, তাহলে তার মৃত্যু ভালো হবে। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোভাবে উঠাবেন। যারা বলে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে ভালোভাবে চলা দরকার আছে কিনা? আমরা যারা মনে করি যে এখন যৌবনকাল, বিশেষ করে যুবক ভাইয়েরা, আমরা মনে করি এখন যৌবনকাল, এখন ইচ্ছা মতো চলি, যা মন চাহে জিন্দেগি ইচ্ছা মতো চলি, বয়স তো অনেক বাকি আছে। এরকম যুবক মানুষ মারা যায় না? যুবক মানুষ মারা যায় না? কত যুবক মানুষ মারা যায়। তা আমরা ভুলের মধ্যে আছি, এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে কোনো সময় মৃত্যু ডাক চলে আসতে পারে। আমি এখন যুবক, আমার সামনে অনেক ছোট ছোট মানুষ তো মারা যায়, অল্প বয়সী মানুষ মারা যায়, কিন্তু আমি কেন মনে করছি যে আমার তো হায়াত লম্বা? হায়াত, আমার যে হায়াত, এটা কেবলমাত্র আল্লাহ তাআলা জানেন। কে জানেন? আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানেন। এর জন্য মৃত্যু আসার পূর্বেই আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আমি যদি এই দুনিয়াতে ভালোভাবে চলি, আমার মৃত্যু ভালো হবে, আর যদি মৃত্যু ভালো হয় তাহলে কিয়ামতের ময়দানে আমি ভালোভাবে উঠতে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, قال ولم نرك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان। যে
যে রমজান মাসে এত বেশি পরিমাণ আপনাকে রোজা রাখতে দেখি যে অন্য কোনো মাসে এত বেশি পরিমাণ আপনি রোজা রাখেন, এর কারণটা কি? قال النبي عليه الصلاة والسلام ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে শাবান মাস এটা এমন একটা মাস যেই মাসের সম্মান এবং মর্যাদা এত বেশি। ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, যেই মাসে বান্দার আমলগুলোকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। শাবান মাস তো এমন একটা মাস যেই মাসে বান্দার আমলগুলোকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আর আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমলগুলোকে আল্লাহ তাআলার দরবারে এমন সময় পেশ করা হোক, এমন সময় উপস্থাপন করা হোক ওয়ানা সাইমুন, যেই সময় আমি রোজাদার। আমার আমলগুলোকে এমন সময় আল্লাহ তাআলার দরবারে পেশ করা হোক যেই সময় আমি রোজাদার। আমলকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় বাৎসরিকভাবে একবার, সপ্তাহে দুইবার, দৈনিক দুইবার। সপ্তাহে 2 দিন পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। মুসলিম শরীফের হাদিস নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي عليه الصلاة والسلام ترفع الأعمال يوم الاثنين والخميس। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বৃহস্পতিবারে এবং সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন রোজা রাখতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন তুরফাউ আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, বান্দার আমলগুলোকে প্রতি বৃহস্পতিবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলগুলোকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। তুহিব্বু আইয়ুরাজা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি এটা পছন্দ করি যে আমার আমলগুলোকে আল্লাহ তাআলার দরবারে এমন সময় পেশ করা হোক ওয়া আনা সাইমুন, যেই সময় আমি রোজাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। কেন রাখতেন? যে প্রতি বৃহস্পতিবার, প্রতি সোমবার আল্লাহ তাআলার দরবারে বান্দার আমলগুলো পেশ করা হয়। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এটা পছন্দ করি যে আমার আমলগুলো কেমন সময় পেশ করা হোক যেই সময় আমি রোজাদার। আবার বান্দার আমলগুলোকে দৈনিক 2 বার পেশ করা হয়। দিনের শুরুতে একবার আমলগুলোকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, আবার দিনের সেই ভাগে বান্দার আমলগুলোকে পেশ করা হয়। আর আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام فينا رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের সামনে দণ্ডায়মান হলেন, দাঁড়ালেন। তিনি ঘোষণা করলেন ইয়ারফাউ ইলাইহি আমালুল লাইল ক্বাবলা আমালান নাহারি ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি জিনিসের ঘোষণা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা লা ইয়ানামু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিদ্রা যান না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না। 2 নাম্বার লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা, আল্লাহ তাআলার জন্য ঘুমানো, আল্লাহ তাআলার জন্য নিদ্রা যাওয়া এটা উচিত নয়, এটা সমীচীন নয়। ওয়া ইয়াহফাজুল ফিল কিসতা, এবং বান্দার আমলগুলোকে মাপার জন্য, পরিমাপ করার জন্য পাল্লা তিনি উঁচু করেন এবং নিচু করেন। 4 নাম্বার ইয়ারফাউ ইলাইহি আমালুল লাইল ক্বাবলা আমালিন নাহার, এবং বান্দার আমলগুলোকে দিনের শুরুভাগে রাত্রে যে আমলগুলো বান্দা করে, রাতের ফেরেশতাগুলো সকাল বেলায় আল্লাহ তাআলার দরবারে আমলগুলো পেশ করেন। ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল, এবং সারা দিন বান্দা যে আমলগুলো করে ওই আমলগুলো রাতের শুরুভাগে মাগরিবের সময় আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। বান্দার আমল সমূহ দৈনিক 2 বার আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। তো বলতেছিলাম যে শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। তার কারণ হলো, 1 নাম্বার কারণ হলো এই শাবান মাসে
কারা কারা যে সকল মানুষ মৃত্যুবরণ করবে তাদের নামের তালিকা করা হয়। আর 2 নাম্বার হলো এই শাবান মাসে বান্দার আমলগুলোকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এই শাবান মাসের গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা, তার ভিতরে একটি ঘটনা হলো আমাদের সামনে রমজান মাস আগত। এই রমজান মাসের রোজা ফরজ করা হয় এই শাবান মাসের 10 তারিখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজা রাখাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছিলাম। কেন ফরজ করেছিলাম? কেন ফরজ করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই রমজান মাসের যে রোজা, রমজান মাসের সিয়াম সাধনা পালন করা, এই রমজানের রোজা ফরজ হয় এই শাবান মাসের 10 তারিখে। শাবান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে অত্যন্ত ব্যথা। তিনি ভারাক্রান্ত হৃদয়ে আসমানের দিকে বারবার তাকাচ্ছেন যে আল্লাহ। এর কারণ হলো মক্কায় থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস, যেহেতু ইসলামের শুরুর যুগেও মুসলমানদের বাইতুল্লাহ ছিল বাইতুল মুকাদ্দাস, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের আকাঙ্ক্ষা ছিল বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ আদায় করা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে নামাজ আদায় করতেন। আর মদিনা হলো বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাসের মাঝামাঝি স্থানে। যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে এখন 2 কিবলাকে সামনে নিয়ে আর নামাজ আদায় করতে পারেন না। আল্লাহ নবীর মনে ব্যথা, দুঃখ, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস-সামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ব্যথা নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলার দরবারের দিকে, আকাশের দিকে বারবার তাকান যে আল্লাহ বাইতুল্লাহকে পরিবর্তন করে দেন, বাইতুল্লাহকে পরিবর্তন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 144 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ নবীকে ঘোষণা দিলেন, ও নবী, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আপনার যেই দিকে মন চায়, আপনি যেই দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করলে আপনি সন্তুষ্ট হন, সেই দিকে আপনি আপনার মুখ ফিরিয়ে নামাজ আদায় করুন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ও নবী, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন, আমি লক্ষ্য করছিলাম। ফওয়াল্লি ওয়াজহাকা, আপনি আপনার চেহারাকে ফিরিয়ে নিন শাতরুল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আপনি আপনার চেহারাকে ঘুরিয়ে নেন। তো শাবান মাসের গুরুত্বপূর্ণ 2টি ঘটনা। শাবান মাস এটা হলো রমজান মাসকে স্বাগত জানানোর মাস। তো রমজানের পূর্বেই শাবান মাস থেকে নিয়েই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে নিয়েই ইবাদতের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। এখন থেকে যদি আমরা প্রস্তুতি নেই, তাহলে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, রমজান মাসে রোজা রাখা এবং অন্যান্য নামাজ পড়া, অন্যান্য ইবাদত বন্দি করা এটা সহজ। কারণ আমরা দুনিয়ার দিকে দেখি যারা ব্যবসা বাণিজ্য করে, তারা কমপক্ষে ঈদের 1-2 মাস আগেই তাদের ব্যবসাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেয়, যেন ঈদের সময় ব্যবসা ভালো হয়। আমরা দুনিয়ার দিকে তাকাই, বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যখন নির্বাচন আসে, নির্বাচনের ঘোষণা হয়, তফসিল ঘোষণা হয় 3 মাস আগে, কিন্তু যিনি প্রার্থী তিনি কি সেই তফসিলের ঘোষণার অপেক্ষায় থাকে, নাকি তিনি এর আগেই শুরু করে প্রস্তুতি নেয়? যারা খেলোয়াড় বিশ্বকাপে চান্স পেয়েছে, তারা 6 মাস আগ থেকে, 1 বছর আগে থেকে, যখন থেকে সে তার কাছে এই সংবাদ পৌঁছায় যে সে বিশ্বকাপে চান্স পেয়েছে, সে কমপক্ষে 6 মাস 1 বছর আগে থেকে সেই
প্রশিক্ষণ দেয়, প্র্যাকটিস করে, তা আমাদেরকেও রমজান আসার পূর্বেই ইবাদতের মাধ্যমে রমজান উপলক্ষে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি নফল ইবাদত করতে হবে। আমরা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়ার প্রতি আমরা গুরুত্ব দিব। সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো এখন থেকে নিয়েই আমরা রমজানকে কেন্দ্র করে সকল প্রকার গুনাহ ছেড়ে দিব। আমার মাধ্যমে যেন ছোট থেকে ছোট, কবিরা গুনাহ তো দূরের কথা, যেন কোনো প্রকার ছোট থেকে ছোট, আগনা থেকে আগনা সগীরা গুনাহ না হয়। 3 নম্বর কাজ হবে যে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিই। আর যারা তেলাওয়াত করতে পারি না তারা কোরআন শেখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আরেকটা কাজ হবে, যেহেতু রমজান মাস 1 বছর পর পর আসে, তো রমজান মাসের যে মাসালাগুলো আছে, রোজার যে মাসালাগুলো আছে, বিভিন্ন ধরনের মাসালাগুলো আছে, যে কি কি কাজ করলে রোজা ভেঙে যায়, মাকরুহ হয়ে যায়, এই সকল মাসালাগুলো আমরা জেনে নিব। কারণ যেহেতু 1 বছর পর পর রোজা আসে, মাসালাগুলো ভুলে যাওয়া এটা স্বাভাবিক বিষয়। আমরা মসজিদে শুধু মসজিদকেই ইবাদতের জায়গা বানিয়ে রাখবো না। আমাদের এখন বর্তমান অবস্থা হলো যে ইবাদতের জায়গা শুধু মসজিদ, এরকম বিষয়টা কিন্তু এরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফরজ নামাজটা মসজিদে পড়তেন, শুধুমাত্র ফরজ নামাজটা মসজিদে পড়তেন, বাকি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তালিম, অন্যান্য সব বিষয় তিনি বাসায় করতেন। তো এর জন্য আমাদের বাসার ভিতরেও একটা পরিবেশ, ইবাদতের পরিবেশ তৈরি করব। সাথে সাথে আমাদের ফ্যামিলিতে যারা আছে, ছেলে সন্তান, স্ত্রী, সকলকেই ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করব। যেহেতু এই ফ্যামিলির দায়িত্ব আমার উপরে, এই ফ্যামিলির সকল দায়িত্ব আমার উপরে যেহেতু, তো ইবাদতের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা, উৎসাহ করা, এটা আমার দায়িত্ব। এটা একটা আমল। আর একটা আমল হলো যে গত রমজানে আমাদের যদি কোনো রোজা কাজা হয়ে থাকে, তাহলে রমজান আসার পূর্বেই এই রোজাগুলোকে আমরা আদায় করে নিব, কাজা আদায় করব। সাথে সাথে নফল রোজাও বেশি বেশি আদায় করব। আর আমাদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে, অবশ্যই রমজান আসার পূর্বেই আমরা জাকাতগুলো আদায় করে দেব। কেন আদায় করব? কারণ আশেপাশে যারা অসহায় মানুষগুলো আছে, তারা যেন পেরেশানি মুক্তভাবে যেন রমজান মাসে ইবাদত করতে পারে। যাদের টাকা পয়সা কম, সে প্রতিদিন যদি কাজ করে, গাড়ি চালাতে যায়, বিভিন্ন ধরনের কাজে যায়, তাহলে তার দ্বারা পেরেশানি মুক্তভাবে আরামের সাথে ইবাদত বন্দি করতে পারবে না। এর জন্য রমজান আসার পূর্বেই আমরা আমাদের জাকাত আদায় করব, সাথে সাথে দান করব, সাদকা করব। আশেপাশে যারা এতিম অসহায় আছে তাদেরকে আমরা বেশি বেশি দান করব। সাথে সাথে রমজান মাসের যে কাজগুলো আছে, যে আগামী মাসে আমরা করব, রমজান মাসের সকল কাজকর্ম রমজানের আগেই আমরা সেরে নেব, গুটিয়ে ফেলবো। রমজান মাসের জন্য কোনো কাজ রাখবো না। রমজান মাস হবে শুধু ইবাদতের মাস, শুধু নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, বেশি বেশি ইবাদতের মাস। রমজান মাস ইবাদতের মাস। এই জন্য রমজান মাসে সকল কাজকর্ম থেকে আমরা ফারেক থাকবো। এগুলো হলো রমজান মাসের প্রস্তুতিমূলক আমল। আর যেহেতু আজকে আমরা অবগত আছি, আজকে যে রাতটা আমাদের সামনে আগত, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। তো এই মাসের যেহেতু এটা অত্যন্ত বরকতময় রাত, এই মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক সম্মান রয়েছে। এজন্য এই রাতটি ইবাদত করতে হবে। তো এটা হলো নফল ইবাদতের রাত। এটা কিসের রাত? নফল ইবাদতের রাত। তো আমি যদি এই নফল ইবাদত সারা রাত করি, এশা থেকে নিয়ে ফরজ পর্যন্ত করি, কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে পড়লাম না, হবে? সারা রাত ইবাদত করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এজন্য আমি যদি শুধু এশার নামাজ জামাতের সাথে পড়ি আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ি, তাহলে ওই রাত্রে যে ফজিলত, এটা আমি পেয়ে যাচ্ছি। তো এজন্য আমরা এই রাত হলো ইবাদতের রাত। কিসের রাত? এই রাতের সম্মান আছে, মর্যাদা আছে, ইবাদত আছে। কিন্তু এজন্য এই ইবাদতটা একা একা করা উত্তম। ইবাদতটা একা একা করা উত্তম। এটা আমরা বাসায় যতদূর সম্ভব, বাসায় ফ্যামিলির সবাইকে নিয়ে তারাও যেন ইবাদতের প্রতি উদ্বুদ্ধ হয়, এটা আমরা খেয়াল করব। এজন্য মসজিদে ইবাদত হবে, আমরা মসজিদে আসবো এবং রাত্রে অনেক ইবাদত হবে। এজন্য এই রাত্রে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। সাথে সাথে এই রাত্রে কিছু বর্জনীয় কাজ, সেটা হলো এই রাত্রে অনেকেই আতশবাজি করায়, আতশবাজি, তারপরে ফটকা ফুটায়, এগুলো আমরা করব না। তারপরে ঘর বাড়িতে আলোকসজ্জা করা, এগুলো আমরা করব না। বিভিন্ন ধরনের কাগজ কেটে অথবা কাপড় দিয়ে সাজানো হয়, এগুলো আমরা করব না।
এই রাত্রে বিশেষ খাবার দাবারের আয়োজন করা হয়, এগুলো আমরা করব না। হালুয়া রুটি এই রাত্র উপলক্ষে এগুলো যদি আমরা গুরুত্ব সহকারে জেনে, হ্যাঁ এই রাত্রে হালুয়া রুটি করতে হবে, ভালো আয়োজন করতে হবে, অনুষ্ঠান করতে হবে, তাহলে এটা একদম শরীয়ত বিরোধী, বেদাত হবে। এই জন্য এই রাত্র উপলক্ষে কোনো ধরনের বিশেষ আয়োজন আমরা করব না। যাই হোক, এগুলোই আলোচনা। তো যেহেতু আজকে মধ্য রজনী, আমরা ইনশাল্লাহ এই রাত্রে বেশি ইবাদত করার চেষ্টা করব, যাদের সম্ভব আমরা ইনশাল্লাহ মসজিদে করব, বাসা বাড়িতেও আমরা ইবাদত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের পূর্বে যে সকল আমলের কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান উপলক্ষে আমল করার এবং রমজান উপলক্ষে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।